ইসলামের ইতিহাসকে পড়েন, ইসলামের সর্বপ্রথম ফিরকা হচ্ছে শিয়া। এই শিয়া ফিরকা কোথায় থেকে আসলো? এটা সাহাবার যুগে বেরিয়েছে। একজন ইহুদি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা লোকটা ইহুদি। এদের গুপ্ত মাদ্রাসা আছে। কোরআন হাদিস পড়ে মৌলবি সেজে মুসলমানদের মধ্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টি করে। এই আব্দুল্লাহ বিন সাবা একটা হাদিস নিয়ে ইরাকের মাটিতে বলেছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খোমে হযরতে আলীর হাত উত্তোলন করে বলেছেন কি, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই হাদিসকে নিয়ে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এই ছিল এক নাম্বার ইহুদি। এই লোকটা টুপি পাগড়ি পরে, নাম আব্দুল্লাহ ইবনে সাবা, কুরআন হাদিসকে পড়ে অপব্যাখ্যা করার জন্য ইহুদি মুসলিম ইমাম সেজে এসে, মুফতি সেজে এসে এই হাদিসকে পাঠ করে বলছেন, যেই দিন নবী মুস্তাফা এলান করেছিলেন আমি যার মাওলা আলী তার মাওলা, সেই দিন নবী মুস্তাফা হযরতে আলীকে খেলাফত দিয়ে দিয়েছিল। তো নবীর প্রথম খলিফা আলী, নবীর প্রথম খলিফা আলী, আবু বকর সিদ্দিক নয়। হাদিসের অপব্যাখ্যা করলো কি করলো না বাবা? কিন্তু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। কিন্তু একটা হাদিসের অপব্যাখ্যা করে আব্দুল্লাহ বিন সাবা কি করলো? একটা নতুন মাযহাব তৈরি করলো, দল, যার নাম হচ্ছে শিয়া। এরা হযরতে আলী আলী করে, কিন্তু আবু বকর সিদ্দিককে গালি দেয়, উসমানকে গালি দেয়, মাওলা আলী আলীর পক্ষ নিয়ে সাহাবাকে গালি দেয়। কিন্তু বিরাদর ইসলাম আলীর নামে মোহাব্বত দেখিয়ে সাহাবীকে গালি দিলে ওই ব্যক্তি কি মুসলমান হবে? তো ইরাকে কে তৈরি করেছে? শিয়াকে ইহুদি তৈরি করেছে, আব্দুল্লাহ বিন সাবা। শিয়া জামাতের প্রতিষ্ঠাতা এ ছিল ইহুদি। হযরতে সালাহউদ্দিন আইয়ুবী মসজিদ আকসাকে যখন ফাতহ করলেন, ছুটিয়ে নিলেন ইহুদিদের চঙ্গল থেকে, তখন তিনি 3000 চাইতে বেশি মৌলবীকে ফাঁসিতে ঝুলালেন। লোক জিজ্ঞাসা করলেন, হুজুর 3000 চাইতে বেশি আলিমকে আপনি ফাঁসিতে কেন ঝুলালেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ছিল ইহুদি খ্রিস্টান। গুপ্ত মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা করে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করতে চাচ্ছিল, এবং কোরআন হাদিসের নামে ইহুদি আকীদা মুসলমানের মধ্যে ভরতো। আমি তাদেরকে হত্যা করে মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়েছি। তো ইহুদি মৌলবি সেজে মানুষকে ধোঁকা দেয়, এটা আজ থেকে নয়, সাহাবার যুগ থেকে চলে আসছে। এই পৃথিবীর মুসলমান বাংলাদেশের মাটিতে 17 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে খ্রিস্টান, মুসলমান নয়। পাকিস্তানের মাটিতে দীর্ঘ বছর ইমামতি করার পর লোকটার ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। কত ইহুদি মার্কেটে এসে আপনার ইসলামের নামে, সহি আকীদার নামে নবী মুস্তাফার হাদিস পড়ে অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে। এই পৃথিবীর মুসলমান। আর একটা উদাহরণ আপনার সামনে পেশ করি। আমরা মুসলমান যখন নামাজ পড়ি, নাভির নিচে হাত বেঁধে পড়ি। বাকি কিছু মুসলমান নামাজ পড়ে নাভির উপরে হাত বেঁধে, নাভির নিচে হাত বেনে, নাভির উপরে হাত বেনে। যেমন ফিলিস্তিনের মুসলমান, এরা সুন্নি, পীর মাননেওয়ালা, কিয়াম করনেওয়ালা, মিলাদ মানানেওয়ালা। কিন্তু ফিলিস্তিনের মুসলমান নাভির উপরে হাত বানে, কারণ নাভির উপরে হাত বানাও জায়েজ, নাভির নিচে হাত বানাও জায়েজ। কিন্তু বুকের উপরে পৃথিবীর কোন মুসলমান হাত বানে না। বুকের উপরে হাত বানা কোথায় থেকে আসলো? বুকের উপরে হাত বানার যত হাদিস আছে সব জাল এবং জয়ীফ আছে। আমি 3 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছি, যদি কোনো ব্যক্তি বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস দিতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কারণ হচ্ছে বুকের উপরে হাত বানা এটা মুসলমানদের কালচার নয়, এটা ইহুদিদের কালচার। এটা আমার বক্তব্য নয়। 1 বছর পূর্বের, 1000 বছর পূর্বের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম সারাকসি, 1000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে আল মাবসুত। এই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? যে বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। কার তরিকা?
ইহুদিদের তরিকা। তাই আজ থেকে 1200-1300 বছর পূর্বে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বুকের উপরে হাত বাঁধা মাকরু, ইসলামে অপছন্দনীয় কাজ। আজ থেকে শত শত বছর পূর্বে যারা বুকে হাত বাঁধে আহলে হাদিস ওয়াহাবি, তাদের ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে বুকের উপরে হাত বাঁধা মাকরু। আহলে হাদিসদের গুরু ইবনে কাইয়িম আল ফাওয়াইদ কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরু কাকে বলা হয়? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে হাত বাঁধা মাকরু। সুন্নাতকে বাদ দিয়ে যারা বুকের উপরে হাত বাঁধা অপছন্দনীয় কাজকে সুন্নাত বানিয়েছেন, এদের ব্যাপারে ইমাম সারাকসি বলেছেন বুকে হাত বেঁধে ইবাদত করা এটা মুসলমানের কালচার নয়, ইহুদিদের কালচার। তো নামাজের মধ্যে ইহুদি নিজের কালচারকে ভরে দিয়েছে। কথা বুঝতে পারছেন বাবা? একটু জোরে বলেন, কথা বুঝতে পারছেন? আর একটা আপনাকে কথা বলে দিই, শুনেন, তারপরে শুনেন। ইহুদিরা জানে যে মুসলমানদের অস্ত্র তো একটা শক্তি আছে, সবচাইতে বড় শক্তি হচ্ছে মুসলমানদের দোয়া, রুহানি পাওয়ার, রুহানি শক্তি হচ্ছে দোয়া। এই জন্য পৃথিবীর মুসলমান ইহুদিরা চেষ্টা করছে দোয়াকে উঠিয়ে দেওয়ার। আজ দেখছেন না, জালসার পরে মৌলবি দোয়া করবে না, নামাজের পর দোয়া করবে না, জানাজার পর দোয়া করবে না, দাফন করার পর দোয়া করবে না, আবার বলবে বিদআত, যেন মুসলমান না করে। এইগুলো আসলো কোথায় থেকে? ইহুদির কাছ থেকে। যেইগুলো মৌলবি বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, যত পৃথিবীর মৌলবি আছে সারা পৃথিবীর আহলে হাদিসকে আমি চ্যালেঞ্জ করছি, মুসলমান যদি হিম্মত থাকে জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করো, ফেস টু ফেস বসো। যদি ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে কেউ বিদআত প্রমাণ করতে পারে, তার গোলামি করতে প্রস্তুত আছে। আমরা প্রমাণ করব ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা, আমাদের নবীর তরিকা। কেমন করে নবীর তরিকা হলো একটু লক্ষ্য করে শুনেন। বাংলাদেশে কিছু মৌলবি আছে, দেখবেন কাজ্জাব বিন ইহুদি, এ আছে, এর কয়েকটা বেটা আছে, এরা দুয়া উঠিয়ে দেওয়ার ধান্দাতে লাগা আছে। খেয়ে না খেয়ে সব বাদ দিয়ে দুয়া কি করে উঠানো যায়। কিন্তু আমার আপনার নবী কি বলেছেন পৃথিবীর মুসলমান? আমি আপনাকে মাত্র 3টি হাদিস শোনাতে চাই। সহিহ বুখারীর মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টির ব্যবস্থা করেন। নবী সবাইকে নিয়ে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করেছেন। তারপরে চলে আসেন আবু দাউদের হাদিস, রাসূল পাক বলছেন তোমরা নিজের বিপদ আপদের জন্য যখনই আল্লাহর কাছে দোয়া করবে, দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করবে। আল্লাহর নবী বলেছেন মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত, রাসূল পাক বলছেন যখনই মুসলমান দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে সবাই মিলে হাতকে উত্তোলন করে, একজন দোয়া করে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই তাদের দোয়া কবুল করে নেন। একটু আওয়াজটা বাড়াতে বলেন না, প্রচুর শক্তি লাগছে মাইকে, পেটে ব্যথা হয়ে গেল। এই জন্য বিরাদর ইসলাম নবী পাক কি বলেছেন, যেখানে মুসলমান দলবদ্ধ হয়ে দোয়া করবে, আম হুকুম, আম মানে মুসলমান যেখানে দলবদ্ধ হবে তারা চাইলে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করবে। জায়েজ আমার নবী করে গেছে। এখন ওয়াহাবি বলবে নবী কি করেছেন, নবী কি করেছেন? একটা হচ্ছে নবীর করা, আর একটা হচ্ছে নবীর বৈধ করা। একটা হচ্ছে করা আর একটা হচ্ছে বৈধ করা। নবী 11টা বিয়ে করেছেন, উম্মত করতে পারে না। একসাথে নবী 4টার ঊর্ধ্বে স্ত্রী রাখতে পারে, উম্মত রাখতে পারে না। উম্মত রাখতে পারে মাত্র 4টা। কথা বুঝতে পারছেন? 4টা। এখন যদি কেউ বলে নবী বলেছেন সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে, সেই হাদিস, কিন্তু জালসার পরে করতে হবে, কোন হাদিসে আছে? তো নবী বলেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে এক সাথে হাত উত্তোলন করে। তো জালসাতে জমা হয় কি হয় না? মসজিদে জমা হয় কি হয় না? নামাজে জমা হয় কি হয় না? এখন বলুন নবী কি করেছেন? তো নবী কি বাঙালি এসে নামাজ পড়েছেন? বাংলাদেশে নামাজ পড়েছেন?
তাহলে বাঙালি নামাজ পড়া বিদাত, বাংলাদেশে নামাজ পড়া বিদাত। এখন আপনাকে বলবে নবী নামাজ পড়েছেন আরবের মাটিতে, কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে আল্লাহ বলেছেন আমি পুরো মসজিদকে, পুরো জমিনকে তোমাদের জন্য মসজিদ করে দিয়েছি, যেখানে টাইম হবে ইচ্ছা হবে নামাজ পড়ে নেবে। এখান থেকে বুঝে যায় পুরো দুনিয়ার মসজিদই হচ্ছে, জমিন হচ্ছে নামাজ পড়ার যোগ্য। এখান থেকে বোঝা যায়। তো নবী পাক বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, এই হাদিস থেকে বোঝা যায় যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে হাত তুলে দোয়া করলে নবীর হুকুমে আমল হবে। কথা বুঝতে? এবার কেউ যদি বলে নবী কি করেছে, তো নবী কি বাঙালি এসে নামাজ পড়েছে? দেখাও। যদি নবী বাংলাতে এসে নামাজ না পড়ে তো তুই কেন পড়ছিস? নবী যদি বুখারী না পড়ে থাকেন তুই কেন পড়ছিস? নবী যদি বাংলাদেশে নামাজ না পড়ে তুই কেন পড়ছিস? বলবে সারা পৃথিবীর মুমিনদের জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন হে ঈমানদার, তোমাদের জন্য নামাজকে ফরজ করলাম। ঈমানদার যেই হবে তাকে নামাজ পড়তে হবে, আল্লাহ ফরজ করেছেন। নবী বলেছেন যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে। তো যেখানে মুসলমান জমা হবে সেখানে দোয়া করা নবীর হাদিস মোতাবেক জায়েজ হবে। বলুন সুবহানাল্লাহ। বিদাত কাকে বলে শয়তান এটাই জানে না। বিদাত বলা হয় এমন কোন আকীদা, এমন কোন কর্ম যেটা কোরআন পাকের খেলাফ বা হাদিসের বিপরীত বা সাহাবার আমলের বিপরীত, এই কাজকে বিদাত বলা হয়। এরা বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা যাবে না, ফরজ নামাজ পড়ে দোয়া করা যাবে না। কিন্তু পৃথিবীর মুসলমান দেখবেন সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে নিলে যেমন আজান শুনে শয়তান পালায়, ইমাম সাহেব যেমনই হাত তুলবে দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান পালিয়ে যাবে। আছে না না এরকম? কি যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত এবং নাজায়েজ মনে করে, গুনহার কাজ মনে করে পালায়, খোদার কসম খেয়ে বলি এরা শয়তানের চাইতেও জঘন্য, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের বাচ্চা হতে পারে। কারণ ফরজ নামাজের পর আমার নবী কি বলেছেন? কিতাবটির নাম আমালুল ইয়াউমি ওয়াল লাইল, লেখকের নাম ইমাম ইবনু সুন্নি রাহিমাহুল্লাহ। ইনি সনদ সহ হাদিস নিয়েছেন। রাসূল পাক বলছেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো। সুবহানাল্লাহ বলো। তুমি নয় তোমরা, মানে তোমরা সবাই ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর কুল্লো দুপুরে সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা সবাই হাত তুলে দোয়া করো। এই হাদিস থেকে বোঝা গেল প্রত্যেক ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করতে আমার নবী মুস্তাফা আদেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, মুআজামুল কাবীর তাবরানির মধ্যে হাদিস, মাজমাউস সাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলছেন রিজালুহুস সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখছেন একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। সেই ব্যক্তির নামাজ যখন কমপ্লিট হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন এই লোকটা শোনো, আমার নবী মুস্তাফা নামাজের মধ্যে হাত তুলে দোয়া করতেন না, নামাজ শেষ করার পর দয়ার নবী মায়ার নবী রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী নামাজ শেষ করে হাত তুলে দোয়া করেছেন। ইমাম ইবনে আবি হাতিম তাফসিরে আবি হাতিমের মধ্যে সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফরজ নামাজে সালাম ফিরানেন। সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। ওয়া দাআ, তারপরে আল্লাহর নবী দোয়া করলেন। জোরে বল সুবহানাল্লাহ। এই মর্মে একটা নয় দুটা নয়, আমি অধম কম পক্ষে 11টির চাইতে বেশি হাদিস পেয়েছি মুসলমান। তারপর আর একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম ইমাম ইবনে কাসির। কিতাবটির নাম তারিখে তাবারি, লেখকের নাম ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। এইগুলি কিতাবের মধ্যে সনদ সহ হাদিসটি উল্লেখ রয়েছেন। নবী পাকের সাহাবী আলা বিন হাজরামি একদিন ফজরের নামাজ পড়াচ্ছেন, পিছনে শত শত সাহাবী আছেন। ফজরের নামাজে সালাম ফিরানোর পর ঘুটনার উপরে ভর দিয়ে বসলেন। রাফা ইয়াদাইহি, তারপরে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। পিছনে শত শত সাহাবী যিনারা মুক্তাদি ছিলেন, তিনারা যখন দেখছেন ইমাম আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করছেন, প্রত্যেক সাহাবী নিজের হাতকে উত্তোলন করে তারাও দোয়া করতে আরম্ভ করলেন। এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো। জোরে বলো সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম
ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ হবে না? এখন যদি কোনো গাঁজাখোর মাতাল বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, বলছে আমরা আহলে হাদিস, কিন্তু বিরাদরি ইসলাম হাদিসের মধ্যে আছে নবী হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর, সবাইকে দোয়া করতে বলেছেন। 5 ওয়াক্তের ফরজ নামাজের পর নবী দোয়া করতে বলেছেন, সাহাবা সবাই মিলে দোয়া করেছেন, সম্মিলিত দোয়া রাসূল পাক বলেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে দোয়া করবে হাত উত্তোলন করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। বুঝা কি গেল? ফরজ নামাজের পর জালসা জুলুসে সবাই মিলে হাত তুলে দোয়া করা নবীর আদেশ। জোরে বল সুবহানাল্লাহ। তো যারা দোয়া করলো তারা নবীর শরীয়তকে মানলো, আর যারা দোয়াকে অবৈধ মনে করলো তারা ইহুদি খ্রিস্টানদের শরীয়ত মানলো, আমেরিকার ফান্ডিং এর শরীয়তকে মানলো, ইসরায়েলের ফান্ডিং এর শরীয়তকে মানলো। তো ওয়াহাবিরা ইসরায়েলের শরীয়তকে মানে, ইহুদি খ্রিস্টানদের তরিকাকে মানে, সুন্নি জামাত মান্যকারী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকাকে মানে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু হাদিস নয় বিরাদরি ইসলাম, আহলে হাদিসদের কিতাব, তাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি 2য় খণ্ড 277 পৃষ্ঠার মধ্যে লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, এটাই হচ্ছে সহিহ মত। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লেখা আছে সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা শরীয়তে জায়েজ আছে। আমার কাছে আহলে হাদিসদের 6টি কিতাবের দলিল আছে, তাদের বড় বড় মুহাদ্দিস লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে যে এইগুলো ওয়াহাবি বলে দোয়া করা যাবে না, এরাকে কেউ যদি মুসলমান মনে করেন খবরদার নয় মুসলমান। এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল পেশ করছে, এখানে আপনারা ফয়সালা করবেন এরা মুসলমান কি মুসলমান নয়। এখন আপনারা বলেন বাবা আমরা একটা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা, পাঠ করি কিনা? আর একটা দুরূদ শরীফ পাঠ করি কি ইয়া নবী সালামুন আলাইকা, সালাম পাঠ করি। এই দুটা দুরূদে যে এত জ্বলন আছে বলিয়েন না, কিন্তু আপনাদের সামনে আমি বলছি, রেকর্ডিং হচ্ছে, মিডিয়ার লোক আছে, যদি পৃথিবীর কোন আহলে হাদিস আমাদের এইগুলো দুরূদকে যদি অবৈধ প্রমাণ করতে পারে, আমি আমার জিন্দেগি তার নামে লিখে দেব, জিন্দেগিতে ওয়াজ করব না, জিন্দেগিতে। টাকার কথা বলি না, আর যদি ইনামের কথা বলে যে ইনাম লাগবে প্রমাণ করুক, 10 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। টাকার গরম দেখাতে আসি না, সত্যটাকে উজাগার করতে এসেছে মুসলমান। সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ, তাদের 1 কোটি মৌলবী যদি একদিকে থাকে, আমি একা যদি একদিকে থাকি, খোদার কসম এই দুরূদকে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। তাদের কিতাব থেকে প্রমাণ করব এই দুরূদ পড়া ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। আমরা নবীর দুরূদ পড়ি তো জ্বলন হয়, কিন্তু তারা কার দুরূদ পড়েছেন? আহলে হাদিসদের সবচেয়ে বড় গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাবটির নাম হচ্ছে খায়রাতুল খায়রাত। এই কিতাবের মধ্যে লিখতেছেন, একদিন নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী আহলে হাদিসদের মাথার তাজ ইমাম একটা বড় মসজিদে চেপে খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আর ইবলিসের প্রতি দুরূদ এবং সালাম, বলে নাউজুবিল্লাহ। তাহলে নবীর প্রতি দুরূদ সালাম পড়লে বিদআত হয় না ইবলিসের প্রতি দুরূদ সালাম পড়লে বিদআত হয়? কথা বলেন, কার প্রতি বললে বিদআত হয়? ইবলিসের। এরা শয়তানের প্রতি দুরূদ লিখেছে, সালাম লিখেছে, কালেমা চেঞ্জ করে শয়তানকে নবী বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস বা শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নামের পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখা হয়। এরা শয়তানকে নবী বানার পর এরা কি মুসলমান আছে? এরা মুসলমান আছে? এরা শয়তানের কালমা পাঠ করেছে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এদের অসংখ্য কিতাব আছে, এরা নিজের কিতাবের মধ্যে কি লিখেছেন তারপরে বিচার আপনারা করেন এরা মুসলমান কি মুসলমান নয়। এদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে যে নবী মুস্তাফার ধর্ম আলাদা ছিল, উমর ফারুকের ধর্ম আলাদা ছিল। নবীর ধর্ম মানলে ঈমান থাকবে, উমর ফারুকের ধর্ম মানলে কাফির হয়ে যাবে। তো নবীর দিন আর হযরত উমর ফারুকের দিন কি আলাদা ছিল? এরা লিখছে উমর ফারুককে ফলো করা হারাম,
কেউ যদি উমারের ফতোয়াকে মানে ও কাফির হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী বলছেন আমার ইন্তিকালের পর তোমরা আবু বকর সিদ্দিক এবং উমারের কথা মেনে চলবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলীর সুন্নাত তোমাদের জন্য জরুরি। আমি যেটা বলছি সেটাও শুনবে, আমার খলিফাদেরটা শুনবে। কিন্তু নবী পাকের হাদিসকে বাদ দিয়ে, নবীর দেওয়া দ্বীনকে বাদ দিয়ে আমেরিকা ইহুদির টাকা খেয়ে আহলে হাদিসদের গুরু ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখছে নবীর দ্বীন মানা যাবে, ওমর ফারুকের দ্বীন মানলে কাফির হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। এই আহলে হাদিসদের গুরু লিখেছে, কি লিখছে? নবাব সিদ্দিক হাসান কা ভোপালি নিজের কিতাবটির নাম হচ্ছে উরফুল জাদি। এই কিতাবের মধ্যে লিখছে যে মা, বোন, বৌমা মানে মাহারাম মহিলা, মা, বোন, বৌমা বা আপন বেটি, এদেরকে উলঙ্গ অবস্থায় দেখা জায়েজ আছে। বলে নাউজুবিল্লাহ। সারাসার কোরআন পাকের খেলাফ। এই ওয়াহাবি মতের লোক লিখছে হযরতে ইমামে হাসানের স্ত্রী জিনাকারী ছিল, নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি গরুর শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গাধার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, জিনার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না। এই আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে শেষ হয়ে গেছেন। আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি করলে শিরক হবে। আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 32 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়ামতের ময়দানে নবী কোনো উপকার করতে পারে না। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? এই আহলে হাদিসদের আকীদা হচ্ছে এক রোজা আহলে হাদিসদের কিতাব। এই কিতাবের মধ্যে তারা লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাহলে কি মুসলমান আছে? এই জোরে বলেন মুসলমান থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসদেরকে আমার একটাই চ্যালেঞ্জ যে তোমরা আগে নিজেকে মুসলমান প্রমাণ করো। তুমি 8 রাকাত তারাবি পড়ছো না, 20 রাকাত কিয়াম করছো কি করো না, তুমি যদি কোটি কোটি রাকাত তারাবি পড়ো তোমার কোনো কাজে লাগবে না, কারণ তুমি মুসলমান না, তোমার আকীদা খারাপ। এই জন্য মুসলমান একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতে থেকে যদি সেই ব্যক্তি যদি মারা যায়, যতই তার পাপ হোক, সুন্নি থাকার কারণে, আকীদা সঠিক থাকার কারণে এক না একদিন জান্নাতে যাবে নবীর শাফাআত পেয়ে। নবী বলেছেন পাপ যতই হোক ঈমান ঠিক থাকলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু যদি ওয়াহাবি হয়ে যায়, যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, কারণ তার ঈমান নাই। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। শুধু তাই নয়, আরেকটা কথা বলি, এগুলো তো তাদের কিতাবের মধ্যে লেখা আছে, কয়েকটা বললাম, আরো তারা তাওহীন করেছে। এরা লিখেছে হযরতে লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনার স্ত্রীকে জানিয়া লিখেছে। বলে নাউজুবিল্লাহ। এত জঘন্য জঘন্য কথা তারা লিখেছে। এখন বর্তমানে তারা ইয়াজিদকে বাঁচাতে চায়। এই বাঁচাতে চাই না, আগামীতে আমাদের মুহররমুল হারাম আছে। আহলে বাইতকে শহীদ করেছিল কে? ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছিল। আহলে বাইতকে মোহাব্বত করা ঈমানের অংশ। রাসূল পাক বলছেন আল্লাহ আমি হাসান হুসেনকে ভালোবাসি, তুমিও হাসান হুসেনকে ভালোবাসো। যারা হাসান হুসেনকে ভালোবাসবে তাদেরকেও তুমি মোহাব্বত করো, ভালোবাসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসেন, আমি হুসেন থেকে, হুসেন আমার থেকে। রাসূল পাক বলেছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হুসেন আর হাসান। আমার নবী মুস্তাফা নামাজে সাজদায় থাকতেন, নবীর পিঠের উপরে ইমামে হুসেন বসে থাকতেন, আমার নবীর দুই বগলে ইমামে হাসান ও হুসেন জড়িয়ে থাকতেন, আমার নবীর কাঁধে সওয়ার হতেন। ইনাদের অনেক ফজিলত এসেছেন। যেই ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করে, সেই ব্যক্তি যেই অবস্থায় মরল কেন, সেই ব্যক্তি ঈমান নিয়ে গেল। যেই ব্যক্তি আহলে বাইতকে মানে না, সেই ব্যক্তি যদি কাবা ঘরে মরে, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরে। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামে আহলে বাইতকে ইয়াজিদি সৈনিকরা শহীদ করেছে। তাই আমরা মুহররমুল হারামকে স্মরণ করে দোয়া করি, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
রাখি কি রাখি না? রোজা রাখি। আর সেই দিনে কটা রোজা রাখবেন? আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিস, মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, শুনতে পেলেন ইহুদিরা রোজা রাখছেন। জিজ্ঞাসা করলেন ইহুদিরা 10 মুহররমে কেন রোজা রাখে? খবর আসলো এই 10 মুহররমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছিলেন সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে, তাই তারা সেই দিনটাই খুশি হয়ে রোজা রাখে। নবী বললেন মুসা নবী তো আমাদের ভাই, আমরা তো তাকে মহব্বত করি, আজ থেকে আমরাও রোজা রাখব। নবী বললেন এই বছর রোজা রাখলাম, আগামী বছর যদি আমি বেঁচে থাকি 2টি রোজা রাখবো। সহিহ ইবনে খুজাইমার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ 2টি করে রোজা রাখার হুকুম করতেন যে তোমরা মুহররমুল হারামে 2টি রোজা রাখো। এই জন্য 2টি রোজা মুহররমুল হারামে রাখতে হয়, ঠিক না ঠিক? আপনারা রাখেন তো মুহররমুল হারামে রোজা রাখেন, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক। বুখারী শরীফের 12 নম্বর হাদিস, নবী বলেছেন তুতইমুত তাআম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা। রাসূল পাক বলছেন তুমি যেটা নিজের ছেলে পেলেকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা, তুমি যেটা গ্রামবাসীর সাথে খাবে সেটাও তোমার জন্য সাদকা, যেটা গরিব মিসকিনকে খাওয়াবেন সেটাও তোমার জন্য সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহররমুল হারামকে কেন্দ্র করে নেক কাজের মাধ্যমে আহলে বাইতের ফজিলতের মাহফিল সাজিয়ে ভালো কাজের মাধ্যমে সেই দিনটাকে পালন করা জায়েজ আছে। কিন্তু পৃথিবীর মুসলমান কিছু লোক আছে ঢোল বাজায়, লাকড়া বাজায়, এগুলো জায়েজ আছে? কিছু ঢোল বাজায়, কিছু মাতাম করে, বুক থাবড়া, ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন। হুসেন কারবালার ময়দানে নামাজ ছাড়েনি, সেজদাতে জীবন দিয়েছেন। এরা নামাজ পড়ে না, ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া, মানে হুসেন যেটা করতে বলেছেন ওটা করে না, যেটা শরীয়তে হারাম, বুক থাবড়া পাও থাবড়া ওটা করবে। এই জন্য মাতাম করা হারাম, ঢোল বাজানো হারাম, তাবলা বাজানো হারাম, আর হাফ প্যান্ট পরে গ্রাম গ্রাম ঘুরে লাকড়ি বাকড়ি খেলা, এই সমস্ত জিনিস ইসলামে নাজায়েজ এবং হারাম রয়েছেন। ভালো কাজের মাধ্যমে মুহররমুল হারাম পালন করা নেকি আছে। কেন একটা কথা বলে দি বাবা, ইয়াজিদকে কি আমরা মানি? জোরে বলেন। আপনাদের গোটা মুর্শিদাবাদে হুসেন যদি খুঁজতে চান, হুসেন নামে অনেক ছেলে পাবেন, অনেক মানুষ পাবেন, কিন্তু ইয়াজিদ নামের যদি খুঁজতে চান তো এক পিসও পাবেন না। সারা দুনিয়ার মুসলমান জানে ইয়াজিদ হলো একটা বেনামাজি, ইয়াজিদ হলো জিনাখোর, ইয়াজিদ হলো দারু পানকারী, ইয়াজিদ হলো শারাবি, ইয়াজিদ হলো লুচ্চা লাফাঙ্গা বেনামাজি ফাসিক ফাজির হারামখোর জাহান্নামের কুকুর। এই জন্য কেউ রাখে না। নবীর বংশকে যে ধ্বংস করেছে যার হুকুমে, সেই ইয়াজিদকে কেউ মোহাব্বত করতে পারে? একটু জোরে বলেন। কিন্তু বর্তমান জামানাতে আহলে হাদিস বলে একটা দল বেরিয়েছে, কত বড় হারামখোর, কত বড় অবৈধ সন্তান, কত বড় ইহুদি খ্রিস্টানদের নাজায়েজ বেটা, কত বড় শিয়াদের দালাল। এরা বলতে চাচ্ছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না। চাঁচলের মাটিতে একটা ওয়াহাবি বলেছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, দোষ তো হুসেনের ছিল। ওই কারবালার ময়দানে গেল কেনে? কত বড় কথা। ইয়াজিদকে বাঁচাতে চায়, কিন্তু ইয়াজিদ কে ছিল শুনেন, কয়েকটি কিতাবের রেফারেন্স দিচ্ছে। আহলে হাদিস ওয়াহাবিদেরকে বলতে চায় তোমাদের বাপ ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া পড়ো, ইমাম তাবারির তারিখে তাবারি পড়ো, তারপর ইমাম সিউতির তারিখুল খুলফা পড়ো, আরো অসংখ্য কিতাবের মধ্যে তারিখে দামিশক পড়ো। স্পষ্ট আকারে লেখা আছে কিছু সাহাবী তাবেঈ ইয়াজিদের বেয়াত গ্রহণ করার পর যখন তারা মদিনাতে গেলেন, তার বেয়াতকে ভঙ্গ করে বলেছিলেন ইয়াজিদকে আমরা দেখলাম সে নামাজ ছেড়ে দেয়, ইয়াজিদকে দেখলাম মহিলাদেরকে নিয়ে থাকে, ইয়াজিদকে দেখলাম শরাব পান করে। এই ইয়াজিদ যে কাবা ঘরের গিলাফে আগুন জ্বালিয়েছিল, এই ইয়াজিদ নবী পাকের মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া গাধা বেনে পেশাব পাখানা করিয়েছিল। এই ইয়াজিদ মদিনার মহিলাদেরকে 3 দিন পর্যন্ত তার সৈনিকের জন্য জিনা করাকে হালাল করেছিল। এত জঘন্য এবং নাপাক ব্যক্তি ইমামে হুসেনের শাহাদতের পর নবী পাকের বংশের মহিলার মাথার চাদরকে হটিয়ে উলঙ্গ মাথাতে বাজারে ঘুরিয়েছিল এই ইয়াজিদ। ইমামে হুসেনের মাথাকে মুস্তুসকে যখন তার সামনে হাজির করা হলো, লাঠিতে ছড়িতে ইমামে হুসেনের জবানে আঘাত করে ইয়াজিদ বলেছিল আজ আমি আমার বাপ দাদাকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে শহীদ করেছেন, হুসেনকে মেরে আমি তার বদনা নিলাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেই ব্যক্তি
ইয়াজিদকে সঠিক বলবে, আহলে হাদিস হোক আর যে কোনো দলের লোক হোক না কেন, এলাকাতে যদি থাকে তাকে চামড়ার জুতা মেরে তাড়িতে হবে। ইয়াজিদকে যদি ভালো বলে, আপনার বেটা যদি হয় ওকে বুঝান, আর যদি না বুঝে ওকে ত্যায্য পুত্র করতে হবে, ওকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। যদি সেই লোক মারা যায়, মুসলমানের কবরস্থানে তাকে মাটি দেওয়া জায়েজ নয়। যদি ওয়াহাবি মারা যায়, এদের জানাজার নামাজ পড়া জায়েজ নাই, কারণ ইয়াজিদের পক্ষে যারা নিবে তারা কোনোদিন হুসাইনের মান্যকারীর আপন লোক হইতে পারে না। পারে? এই জোরে বলেন পারে? আমরা কি ইমামে হুসেনকে মানবো না ইয়াজিদকে? আর কেউ যদি বলে হুসেনকেও মানি ইয়াজিদকেও মানি, দুইজনের মুহাব্বত এক জায়গায় জমা হতে পারে? যেই কলবে আবু জেহেল থাকবে, আবু বাকার সিদ্দিক থাকবে না। যেই কলবে কুফরি থাকবে, সেই কলবে মুমিন ইমানদারি থাকবে না। যেই কলবে, যার অন্তরে আবু লাহাবের মুহাব্বত থাকবে, নবী মুস্তাফার মুহাব্বত থাকবে না। যেই কলিজাতে, যার অন্তরে মুসলমানের মুহাব্বত থাকবে, তার অন্তরে কোনোদিন অসভ্যতা থাকবে না। যার কলবে আবু বাকার আছে, আবু জেহেল নাই, আবু লাহাব আছে, মুস্তাফা নাই। অনুরূপ ভাবে কেউ যদি ইয়াজিদকে ভালোবাসে, তার অন্তরে কোনোদিন হুসাইনের মুহাব্বত থাকতে পারে। কথা বুঝতে পারছেন বাবা? দিন আর রাত যেমন এক হতে পারে না, ইয়াজিদ আর হুসেন দুইজনই সঠিক নয়, একমাত্র ইয়াজিদ সঠিক, হুসেন সঠিক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়াজিদ কোনোদিন সঠিক হতে পারে না। যেমন দিন রাত এক নয়, ইয়াজিদ আর হুসেনও এক নয়। যে হুসেনকে মানবে ইয়াজিদকে মানতে পারে না, ইয়াজিদকে মানবে হুসেনকে মানতে পারে না। ওয়াহাবি ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে, আমরা হুসেনের সাথে জান্নাতে যাব। কারণ হাদিসে আছে ভাই, যে যাকে মোহাব্বত করবে হাসর তার সাথে হবে। তো জান্নাত কার? জান্নাতি যুবকদের সর্দার হাসান ও হুসেন, জান্নাতি মহিলাদের সর্দারনি তিনার মা ফাতেমা। তো যেই জান্নাতের সর্দার ইমামে হাসান ও হুসেন, যেই হুসেনকে ইয়াজিদ শহীদ করিয়েছে, ওই ইয়াজিদ জান্নাতে গেলেই তো জুতা খাবে, ও তো জান্নাতে ঢুকতে পারবে না। তো যারা ইয়াজিদকে সঠিক বলে, বাংলাদেশে কিছু টুপি দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, এরা বলছে ইয়াজিদ সঠিক পথে ছিল। নাউজুবিল্লাহ বলে। এই মৌলবীগুলোকে কি করতে হবে জানে? এদেরকে পুষ মাসে দাওয়াত দিতে হবে, আর ফজরের নামাজের টাইমে চৌমহিনা রাস্তাতে যেতে হবে, আর উলুঙ্গা করে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখতে হবে। থার থার করে যখন কাঁপতে লাগবে, কাঁচা কমচি কেটে পাছাই মেরে চামড়া তুলে দিতে হবে। তাহলে ওর বাপ ইয়াজিদকে ভুলে যাবে। বুঝতে পারছেন? এতদিন আসছে ইয়াজিদের গুণগান করতে, জানে না হুসেনি সৈনিক এখনো জিন্দা আছে। कत्ले हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इमामे हुसैन गर्दन दिए कियामत पर्यন্ত जिंदा আছেন, ইয়াজিদ গর্দান দেয়নি তবুও মুর্দা। আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, খবরদার, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের বুঝে আসবে না। তো বুঝা গেল আল্লাহর কোরআন বলছে ইমামে হুসেন জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এই জন্য বাবা এদের চুঙ্গল থেকে বাঁচবেন। এই যে বাংলাদেশে এখন আহলে হাদিসদের বাপ, একটা আহলে হাদিস পোস্ট করেছে যে বর্তমানে আব্দুর রাজ্জাক আহলে হাদিসদের জন্য নবী। নাউজুবিল্লাহ হবে না? তো আব্দুর রাজ্জাক যদি নবী হয় তো জাকির নায়ক ওদের খোদা না? কিতাবে শয়তানের নামের কলমা পড়ে ওকে নবী বানিয়ে দিয়েছে, আর পোস্টে আব্দুর রাজ্জাককে নবী বানাচ্ছে। আর কি পোস্ট করছে? সারা পৃথিবীর মুসলমানদের জন্য বর্তমানে আব্দুর রাজ্জাকের কথা শোনা হচ্ছে ফরজ, অথচ লোকটার জন্ম যে ঠিক আছে কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ আল্লাহর কোরআন বলছেন, উতুল্লিন বায়দা জালিকা জানিম, যারা আমার নবীর অপমাননা করে তাদের জন্মের দোষ থাকে। আরে বাংলাদেশের কাজ্জাব সাহেব কি বলেছেন? নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। শয়তান কি বলেছে? কিয়ামতের ময়দানে নবী ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে। নাউজুবিল্লাহ। এ বলছে নবী মুস্তাফা মরে কবরে মরা মানুষ পড়ে আছে। এ বলেছে রাসূল পাক বলেছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে তোমাকে চিনতেই পারবো না। তাহলে এইগুলো জঘন্য আকীদা কোনো মুসলমানের হতে পারে বাবা? জোরে বলেন।
আপনার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? কথা বলতে লজ্জা লাগছে নাকি? জোরে বলেন। আর যেই মোল্লা বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এ কি হালাল জাদা হতে পারে না? জারু সন্তান, এ কোনো সন্দেহ আছে? আমার নবী মুস্তাফা জবান তো এত শক্তিশালী, যদি আসমানের চাঁদকে দুই টুকরা হতে বলে, চাঁদ দুই টুকরা হয়ে যায়। নবীর জবান তো জবান, নবীর শরীর দিয়ে যে ঘাম বের হতো, মুসলিম শরীফের সহি হাদিস, ওই ঘামে এত খুশবু বের হতো, যেই খুশবু মুস্কো আম্বারে ও ছিল না। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এত বড় জঘন্য লোক যে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে? আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে? নবীর গুনাহ আছে? এই গুনাহ আছে? নবীকে শুধু একটাই প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমার পেগাম আমার বান্দা পর্যন্ত পৌঁছে দিয়েছো কি না? নবী বলবেন পৌঁছে দিয়েছি, বাস, আর কোনো প্রশ্ন নাই। আর এই বলছে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, ফেল ফেল করে তোর মতন কুকুর তাকাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তাকাবে না। নবী যদি কাফিরের দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে নেয়, আল্লাহ তাকে ঈমান নসিব করে দেয়। নবী যদি জাহান্নামের দিকে তাকিয়ে দেয়, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেয়। আর বলছে নবী ফেল ফেল করে তাকাবে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। এই রকম জঘন্য বক্তাদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আর একটা কথা আপনাকে বলি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিছু লোক না চিনতে পেরে, মানে বড় টুপি দেখলে মনে করছে সুন্নি। আরে এখন ওয়াহাবিও বলছে বড় টুপি যদি পরি তো সুন্নিরা শুনবে আর ওদের ঈমানটা নষ্ট হবে, ওদেরকে গুমরা করা সহজ হয়ে যাবে। এই জন্য বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে বড় টুপি পরে। বাবা, কয়েকটা বক্তার নাম বলছি শুনেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেক লোকের ধারণা হচ্ছে যে বাংলাদেশের দিলবার হোসেন সাইদি এ সুন্নি, নাউজুবিল্লাহ। এ প্রথমে সুন্নি ছিল, কিয়াম করত, নবীকে নূর মানত, সব ঠিক ছিল। জামাতে ইসলামীর পক্ষ থেকে ডোকরি ভরে টাকা আর এমএল এর পদ দেওয়া হলো, তখন ঈমান বিক্রি করে আবুল আলা মওদুদীর জামাতে ইসলামীতে চলে গেল। তারপর আরেকটা আছে মিজানুর রহমান আজহারি। এই লোকটাও যখন আজহার থেকে পড়ে আসে, নবীর শানে দুরুদ পড়েছে, নবীর শানে কিয়াম করেছে, সব করেছে, কিন্তু একেও যখন জামাতে ইসলামী থেকে ব্যাগ ভরে টাকা দেওয়া হলো, এই বেটাও জামাতে ইসলামীতে চলে এলো, আবুল আলা মওদুদীর পথ অবলম্বন করলো। আর এই আবুল আলা মওদুদীর আকীদা কি? ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা ইসলামের আকীদা। আবুল আলা মওদুদীর আকীদা হচ্ছে নবীগণ গুনাহ করেছেন। এর অসংখ্য নোংরা আকীদা। এর আকীদা হচ্ছে যে নবীগণ গুনাহ করেছেন। এর আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উপকার করতে পারে না। এই রকম বিভিন্ন রকমের নোংরা আকীদা এ নিজের কিতাবের মধ্যে লিখেছে। এমন কি যে এ লিখেছে রাম, শঙ্কর, লক্ষ্মণ, হিন্দুদের দেবী দেবতা এরা সব আল্লাহর নবী ছিল। তাফহিমাত কিতাবের মধ্যে লিখেছে। আরো নোংরা নোংরা আকীদা লিখেছেন। আর সুন্নি জামাত বাদ দিয়ে টাকা পেয়ে এই বক্তাগুলো এর আকীদায় গিয়েছে। এর আকীদাতে যাওয়ার পর বলছে নবী পাক লিখতে পড়তে জানতেন না, উনি মূর্খ ছিলেন না, তবে 1 2 3 কারে বলে জানতেন না, সিগনেচার করতে জানতেন না, আলিফ বাতাসা কারে বলে জানতো না, লেখা থাকলে রহস্যর মতো পড়তে পারতো না। তা আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার টাকা নিয়ে ব্যবসা করতে গিয়েছিলেন, তো এটা 10 টাকার দিরহাম, এটা 20 টাকার দিরহাম, ওর বাপ গিয়ে চিনিয়েছিল। 1 2 3 যদি না চিনে তাহলে ওর বাবা গিয়ে চিনিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 আলিফ বাতাসা আমরা দুনিয়াতে এসে মাদ্রাসাতে গিয়ে শিখেছি। নবী বলছেন বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে মায়ের পেট থেকে শিক্ষক হয়ে এসেছি। আমরা দুনিয়াতে শিখেছি, আমার নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ বলছেন নবী সিগনেচার করতে জানতো না। উঠান কিতাব সহি বুখারী হাদিস নাম্বার 2699, আমার নবী মুস্তাফা নিজের হাতে সিগনেচার করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উঠান কিতাব আশ-শিফা ইমাম কাজী আয়াজের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরে মাবিয়াকে শিখাচ্ছেন আলিফটাকে সোজা করে লেখো, বায়ের 2 কোণাকে বেঁকা করে খাড়ো করো। নবী বলছেন আল্লাহটাকে সুন্দর করে লেখো। নবী বলছেন রহমানের মিমটাকে অন্ধ করিও না। হযরতে আমিরে মুআবিয়া
আমাদেরকে আমার নবী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর লিখতে শেখাচ্ছেন। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখছেন, নবী আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকে শিক্ষা দিতেন। এতগুলো দলিল থাকার পর এ মোল্লা বলছেন নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। ও কোন নবীর কলমা পড়েছে আল্লাহই জানে। ও রামের কলমা পড়েছে, কারণ ওর বাপ আবুল আলা মওদুদী রামকে নবী লিখেছে। আমার নবী মুস্তাফা সুন্নিদের আকীদা হলো নবী লিখতে পড়তে জানতেন কিনা প্রশ্ন করাটাই হচ্ছে মূর্খদের কাজ। নবী যদি ইশারা করে দিতেন আসমানের চাঁদ লিখতে আরম্ভ করত, নবী যদি ইশারা করতেন সূর্য লিখতে আরম্ভ করত, নবী যদি ইশারা করতেন পাহাড়কে খোদার কসম পাথরের পাহাড় লিখতে আরম্ভ করত। এটা আমাদের আকীদা। বুখারী 2699 খুলেন, নবী নিজে সিগনেচার করেছেন। এ বলছেন নবী এবং আয়েশার ঝগড়া হয়ে গেল। এ আমার নবীর সংসারে কোনোদিন ঝগড়া হয়েছে? আর আজহারি থেকে পড়ে এসে বলছেন নবী আর আয়েশার সংসারে ঝগড়া হলো। তো নবী বলছেন তোমার বাপ আবু বকরকে ডেকে বিচার করাবো। আমার নবীর বিচার আবু বকর সিদ্দিক করবেন। এর মতন বেঈমান কেউ আছে? বলছে হযরত আলী মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াচ্ছেন। বলছে আল্লাহ সালা কোরআন পাঠিয়েছে আর নবী সালা পড়ে গেছেন, আমরাও সালা পড়ে যাচ্ছি। আল্লাহকে কেউ যদি মাজাক করে ও সালা বলে মুসলমান থাকবে না বেঈমান? ও বেটা বলেছে। অনেক তার কুফরি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর নবীর শরীর ছিল 6 প্যাক। নাউজুবিল্লাহ। 6 প্যাক কাকে বলে জানেন? যারা চাড্ডি পরে পরে জিম করে করে 6টা গিট ফেলে তাকে 6 প্যাক বলে। কিন্তু হাদিসের মধ্যে আছে আমার নবীর সিনা এবং প্যাট একবারে লেভেল বরাবর ছিল, কাঁধাগুলি ভারী ভারী ছিল। আর এ বলছেন নবীর 6 প্যাক ছিল, মানে সালমান খানকে দেখেছি আর বলছে ওর মতন ছিল। নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো মৌলবি দুনিয়াদার জামাতে ইসলামীতে ঢুকেছে। যত টাকা লাগে, যত বড় বড় গাড়ি লাগে, কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে। কোথায় থেকে? এই জামাতে ইসলামী চালু করা হয়েছে। আবুল আলা মওদুদী ইংল্যান্ড থেকে এটাকে চালু করেছে। আর ওখানকার ফান্ডিং পাচ্ছে। আর এদের উদ্দেশ্য হচ্ছে দেশকে দখল করা, মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করা। বাংলাদেশের অবস্থা দেখে, কোথায় গিয়ে মাজার ভেঙে দিল। মাওলানা রঈসউদ্দিন একটা সুন্নি আলিম বাংলাদেশে, তাকে হত্যা করে দিয়েছে সুন্নিটাই। আল্লামা নুরুল ইসলাম ফারুকী তার গলা কেটে ছুটিয়ে হত্যা করেছে। কারা? এই দলের লোকেরা, ওয়াহাবি মতের লোকেরা। এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকীদা হচ্ছে খারাপ। এই দিলবার হোসেন সাইদি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা, উনার মেয়ে ফাতেমা যখন ইন্তিকাল করলেন, কবরের পাশে গিয়ে রাখা হলো। তো কবরকে বলছে জানো কবর কে এসেছে? নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা। তো কবর বলছে আমি নবীর মেয়ে চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আমি চিনি আমল। জাল হাদিস। অথচ নবী বলছেন আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আমার ফাতেমাকে আল্লাহ পাক দুনিয়াতি জান্নাতি রমণীদের সর্দারনি বানিয়ে দিয়েছে। তো যে জান্নাতি রমণীদের সর্দারনি হয়ে যাবেন, কবর বলবে আমি চিনি না। মিথ্যা হাদিস বানানো আল্লাহর নবীর তাওহীন করার জন্য, তাদেরকে ছোট করার জন্য। এই জন্য খবরদার মুসলমান, এরা সুন্নি জামাতের লোক নয়। এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন, আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম থাকবেন। কয়েকটি প্রশ্ন এসেছেন, উত্তর দিয়ে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পানি দিবেন একটু, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जनाब मुफ्ती साहेब अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। কুরবানির চাঁদ দেখার পরে হালাল পশুর মাংস খাওয়া যাবে কি যাবে না? বিন্দাস যাবে, কোনো সমস্যা নাই। কোন ব্যক্তি যদি কুরবানি হওয়া পর্যন্ত মাংস খেলে গুনাহ হয় এটা মনে করে, শরীয়তে হুকুম কি জানাবেন। কোন ব্যক্তি যদি মনে করে কুরবানির চাঁদ উঠে গেলে মাংস খাওয়া যাবে না, তাহলে এটা একটা খারাপ ধারণা।
এটা একটা কুসংস্কার বলে, এটা ইসলামিক ধারণা নয়। কুরবানির চাঁদ উঠলেও আপনি মাংস খেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কুরবানির চাঁদ যখন উঠে যাবে, নখ, মোচ, চুল, যে কোনো জায়গার চুল, এইগুলো কাটিং ছাটিং করা না করা, এটা হচ্ছে মুস্তাহাব। যদি কোনো ব্যক্তির মোচ বা বগলের চুল বা নাভির নিচের চুল 40 দিন পারিয়ে যায় আর কুরবানির চাঁদ উঠে গেছে, তো 40 দিন পারিয়ে গেলে ওই চুল রাখা হচ্ছে মাকরুহে তাহরিমি, নাজায়েজ। আর চুল না কাটা হচ্ছে মুস্তাহাব। তো ওখানে মুস্তাহাবটা ছেড়ে দিলে গুনাহ হয় না, মুস্তাহাবটা ছেড়ে দিয়ে আপনাকে কাটতে হবে, মাকরুহে তাহরিমি থেকে বাঁচতে হবে। কথা বুঝতে পারছেন? তো এইগুলো নখ, মোচ, চুল, এইগুলো কাটা না কাটা এটা হচ্ছে মুস্তাহাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাটতে মানা করেছেন। আর মাংস খাওয়া যাবে না এই মর্মে কোনো হাদিস নাই, বরং মাংস খাওয়া যাবে, কুরবানির চাঁদ উঠলেও কোনো রকমের কোনো সমস্যা নাই।